নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। আমি কালী পুজোর দিন চলে এসেছি কালীঘাট থেকে অল্প দূরেতেই আদিগঙ্গার পাশে কেওড়াতলা মহাশ্মশানে শ্মশান কালী পুজো দেখতে। পশ্চিমবঙ্গে কালী পুজোর দিন প্রতিটা শ্মশানে শ্মশান কালী পুজো হয়ে থাকে। দেখো, খুব সুন্দর আলোকসজ্জা। মন্দিরে ঢোকার প্রবেশে সুন্দর আলোকসজ্জার ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম। রাস্তার বাইরে রামকৃষ্ণদেব, স্বামীজি মূর্তি রয়েছে। এখানে আবার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির দেখলাম। খুব সুন্দর আলোকসজ্জা। কেওড়াতলার এই শ্মশানকালীর পুজো এবার ১৫০ বছরে পদার্পণ করলো। সুন্দর আলপনার ভেতর দিয়ে হেঁটে চললাম। নিচে আলপনা, ওপরে সুন্দর লাইটিং। দেখো, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সমাধি ক্ষেত্রে মহিলারা বেলপাতা সব তৈরি রাখছেন পুজোর জন্য। পুজোর সরঞ্জাম ঠিক করা হচ্ছে। রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছেন, এভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। এবার মাকে দর্শন করতে মায়ের মূর্তির সামনে চলে এলাম। এর মূর্তির উচ্চতা ১৬ ফুট। ১৮৭০ সাল থেকে কেওড়াতলার এই শ্মশানকালী পুজো হয়ে আসছে। এটা হচ্ছে আদিগঙ্গা যাবার রাস্তা। শোনা যায় এক কাপালিক ২ ব্রাহ্মণের সাহায্যে এই পুজো শুরু করেছিলেন। তারপর তিনি চলে যান, কিন্তু প্রতি বছর ধুমধাম সহকারে এই কালী পুজো চলে আসছে। ডোমেরা মূলত এই কালী পুজো করে থাকে। ১৫০ বছর পদার্পণ করলো এই পুজো। শোনা যায় যখন এই পুজো শুরু হয়েছিল তখন শ্মশান কালীর জিভ দেখা যেত না এবং ২টো হাত ছিল। আজও সেই ধারা বহাল রয়েছে। পুজোর সময় একদিকে শবদাহ চলে, আরেকদিকে পুজো। যতক্ষণ না একটি মৃতদেহ আসছে ততক্ষণ মাকে ভোগ দেওয়া হয় না বলেই শোনা যায়। এই ধারা প্রতি বছর চলে আসছে। যেখানে আগে কাঠের চিতায় মৃতদেহ দাহ করা হতো, সেখানে এখন কৃষ্ণকালী রূপে মা সারা বছর পূজিত হন। এখানে মায়ের হাতে যেমন খড়গ আছে, তেমনি আছে বাঁশি। বহু সাধকের সাধনার স্থান এই কেওড়াতলা মহাশ্মশান। কেওড়াতলা মহাশ্মশানে শ্মশানকালী দেখে এবং কৃষ্ণকালী ঠাকুর দেখে বেরিয়ে এলাম। আসার পথে এবার চেতলা অগ্রণী ক্লাবের কালী পুজো দেখলাম। চেতলা অগ্রণী ক্লাবে দুর্গাপুজো যেই মণ্ডপে হয়েছিল সেই মণ্ডপেই কালী পুজো হয়েছে। রাস্তা সুন্দর আলোয় সজ্জিত হয়ে আছে। মণ্ডপে ঢোকার মুখে দেখলাম অন্ধকারে আলোয় মণ্ডপ খুব সুন্দর লাগছে। শিবের মাথার ওপর ৫টা সাপ রয়েছে। সেই সাপের মুখ দিয়ে জল ক্রমাগত বেরিয়েই যাচ্ছে। কি সুন্দর পরিবেশ দেখো। চারিদিকে শিবের মূর্তি, শিবের মন্দির করা হয়েছে। যা কিছু দেখছো সবকিছুই রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে। এই যে শিবের মাথা, শিব, ঢোকার মুখে অনেকগুলো ঘন্টা রয়েছে। এবার মণ্ডপে প্রবেশ করলাম। উপরে একটা সুন্দর ঝালর টাইপের রয়েছে। দেখো, মণ্ডপের ভেতরটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর। এবার কালী প্রতিমা, যেখানে দুর্গা প্রতিমা পুজো করা হয়েছিল সেখানে এখন কালী প্রতিমা রয়েছে। কালী মায়ের মাথার উপরে দেখো শিব রয়েছে। চেতলা অগ্রণী দেখে এবার বাড়ির পথে রওনা দিলাম।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।